যা। হ্যালো, এই রে, মেরেছে আবার লতিকা। হ্যালো হ্যালো, এই বোবা নাকি? বোবা তো ফোন করেছেন কেন? হ্যালো, আচ্ছা বুঝতে পেরেছি, ব্ল্যাঙ্ক কল করে বিরক্ত করে না। দেখাবো মজা, আমিও দেখাবো মজা। আমি গিয়ে পুলিশে ডায়েরি করবো, দেখবেন তখন কিরকম কিরকম শাস্তি হয়। আপনার ফাঁসিও হয়ে যেতে পারে, আপনি জানেন। আরে তুই এত চেঁচামেচি করছো কেন? আমি বলছি। শান, আমি জানতাম যে তুমি সরি বলতে ফোন করবে। হ্যালো, তোমাকে সরি বলবো কেন আমি? মানেটা কি? তাহলে তাহলে কেন ফোন করেছো? আমার সাথে ঝগড়া করতে? তোমার সাথে ঝগড়াই বা কেন করতে যাবো আমি? হ্যাঁ, তুমি কে? আর আমি কেন ফোন করেছি সেটা আমি তোমাকে কেন বলবো? বাড়ির কোনো লোককে দাও, তার সাথে কথা বলবো। কি? এই বাড়ির লোক মানেটা কি? দিদি ভাই নাও, তোমার আদরের দেওরের ফোন ধরো, বুঝলে তো? কথা বলো। ও শুধু বাড়ির লোকের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে না। বলো। হ্যালো, হ্যাঁ ঈশান। নতুন বৌদি, কফি। এটা কি কমলি? একদিনে তুই শিখলি না? পুরো কফি পড়ে রয়েছে প্লেটের উপর, এইভাবে কেউ সার্ভ করে দেখলেই খেতে ইচ্ছে করে না। কমলি, এটা কি হয়েছে? এটা কফি? এতদিনে তুই এরকম কফি বানানো শিখলি? এক কাপ ভালো কফি খাওয়াতে পারছিস না আমাকে? আমারই হয়েছে যত জ্বালা। এই এত বড় বাড়িতে একটা আমার নিজের ঘর পর্যন্ত নেই, যেখানে আমি নিজে একটু বসতে পারি, নিজের মতো একটু থাকতে পারি, অ্যাটলিস্ট নিজের মতো একটু বসে কাঁদতে পারি। এই লেআউটটা আমার পছন্দ না, তাই পুরো ইন্টেরিয়ারটাই এবার চেঞ্জ করতে হবে। আর এবার আমি এই কাজটা আকৃতিকে দিয়ে করাতে চাই, বিকজ আই নিড দ্য বেস্ট ওয়ার্ক। টাকা পয়সা নিয়ে ভাববেন না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই ঘরে কোনো পুরনো জিনিস দেখতে চাই না। আর বাকিটা আপনি শিবেন বাবুর কাছ থেকে বুঝে নেবেন। স্যার আসলে নয়, স্যারের সাথে পরামর্শ করে আপনি এই বিষয়টা। স্যারের অবর্তমানে আমার কথাটাই শেষ কথা না? সরি স্যার, কিন্তু এই চেয়ারটা এই চেয়ারটা আমার খুব পছন্দ। এই চেয়ারটা ছাড়া এই ঘরের সব কিছু চেঞ্জ হবে, এভরিথিং। আপনি এক কাজ করুন, আপনি বাইরে যান, আমাদের একটা ক্লায়েন্ট বাইরে বসে রয়েছে, আপনি ওনাকে পাঠিয়ে দিন। ওকে স্যার। Mr. Roy, please may come in. ইয়েস, বসুন। Thanks a lot. তো বলুন, আমরা কবে থেকে কাজ শুরু করছি? Mr. Chatterjee কবে ফিরছেন? কেন বলুন তো? অ্যাকচুয়ালি আমার সঙ্গে ওনার একটু অন্যরকম ধরনের কথা হয়েছিল। তাছাড়া আপনাদের এই কোটেশনটা তো বাজেটের মতন একেবারেই হয়নি। ইনফ্যাক্ট আমাদের কোনো প্রফিট মার্জিন প্রায় থাকছেই না। প্রায় থাকছে না, কিন্তু থাকছে তো। নো মিস্টার রয়, এই ডিলটা আমার একেবারেই পছন্দ হয়নি। তাই ভাবছি মিস্টার চ্যাটার্জি আসা পর্যন্ত অপেক্ষা করব। অ্যাজ ইউ লাইক মিস্টার শাহ। এই ডিলে আমার কথাটাই শেষ কথা। আমার মনে হয় না স্যার ফিরে এলে কোনো কিছু চেঞ্জ হবে। ওয়েল, সেক্ষেত্রে এই কাজটা হয়তো আমাকে অন্য কাউকে দিয়ে করাতে হতে পারে।
আসলে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার অনেক দিনকার সম্পর্ক, আর সেই সম্পর্কটা যদি আপনার জন্য আজ নষ্ট হয়, আমার মনে হয় না মিস্টার চ্যাটার্জি খুব খুশি হবেন। আপনি কি আমাকে থ্রেট করছেন? গেট আউট, জাস্ট গেট আউট। ওকে মিস্টার রয়, ওকে। আসলে শেষ হতে চললো, তবু গরম গেল না। তা হ্যাঁ গো, দুর্গাপুর থেকে তোমার বোন যে চিঠি দিয়েছে জবাব দেবে না? আর চিঠিটা তো তোমাকে ভাইফোঁটা নেমন্তন্ন করেছে, যাবে নাকি? চলো না, হ্যাঁ চলো না, দুজনে যাই। একটু আগে থাকতে বললে ওই নাতিরা সব যাবার ব্যবস্থা করে দেবে। শুনেছি ওই গাড়ি যাবার রাস্তা নাকি এখন খুব ভালো হয়ে গেছে। চলো না যাই দুজনে। কথা বলছে না, দেখছিস তো কিরকম মুখে কুলু পেঁটে বসে আছে। সেই যে সোমেন ঠাকুরপো কথা শুনিয়ে গেল না, তার থেকে কি যে ঘুম মেরে বসে রয়েছে, কি জ্বালা বল দেখিনি। বাবা, বাবা যা হওয়ার হয়ে গেছে, তো ভুলে যাও না বাবা। হ্যাঁ বাবা, দেখো সোমেন কাকার রাগ করার ছিল, উনি করেছেন, আর তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো, বাস চোখে মুখে গেছে। আর সত্যি তো ওই জমিটা তো আমাদের কোনো কাজে লাগছিল না, গেছে গেছে, তুমি ভুলে যাও, ভুলে যাও। ভুলে যাব? অমিও আমাকে ঠকিয়ে গেল আর আমি জিনিসটা ভুলে যাব? এতই সহজ, তাই না? ভোলা যায় না, ভোলা বড় কঠিন, বড় দুঃখের। জানো কি নেই, এই দুনিয়াদারিটা আমার ঠিক আসে না। আমি অনেক ভেবে দেখলাম যে এ সংসারে আমার প্রয়োজনটা বোধহয় ফুরিয়ে গেছে। এখন আমার চলে যাওয়াটাই ভালো। ওমা, আরে তুমি আবার কান্নাকাটি শুরু করলে কেন? কোথায় আমরা সবাই মিলে বাবাকে বোঝাবো যে না, বাবা কোনো ভুল করেনি, তা না তুমি। চলে তো বলছো প্রয়োজন ফুরিয়ে গেছে, চলে যাবে। আচ্ছা কি কোথায় যাবে? যেতে দিলে তো যাবে। আচ্ছা বাবা, তোমাকে কে বলেছে তোমার সংসারের প্রয়োজন ফুরিয়ে গেছে? হ্যাঁ বাবা, তোমার মতো সৎ, তোমার মতো পরোপকারী মানুষজন এই সংসারে আছে বলেই তো এই সংসারটা এখনো বসবাসের যোগ্য আছে বাবা। একটা কথা ভেবে দেখো তো বাবা, তুমিও তো অমিয়র ভালোর জন্যই কাজটা করেছো, ওকে তো তুমি বিশ্বাস করেছিলে, তাহলে তুমি কোথায় ঠকেছো? বরং যে তোমাকে ঠকিয়ে বড়লোক হয়েছে ভাবছে, আসল ঠকানটা তো সেই ঠকেছে। হ্যাঁ বাবা, ঠাকুরপো কিন্তু একদম ঠিক কথা বলেছে। 1 লাখ টাকা কি এখন কতদিন যাবে ওই টাকাতে? কিন্তু আমিও যে লাইরি বাড়ির কাছে ওর বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেললো, সেটা কি টাকা পয়সায় ঠিক করা যায় বাবা? হ্যাঁ, ও যদি কখনো ইচ্ছে হয় যে এই বাড়িতে আবার ফিরে আসবে, ও কোন মুখে আসবে তুমি বলো তো? তাহলে আসল ঠকানটা কে ঠকলো? তুমি বলো, কে ঠকলো? তাই তো, তাই তো, তাই তো, তাই তো, তোমরা ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। অমিও ঠকেছে, অমিও ঠকেছে। আমি না, আমি নাকি নি, আমি ঠকিনি, আমি ঠকিনি, বুঝলে না? বধূ